এখন ক্রিকেট বা ফুটবল টুর্নামেন্ট হলেই নামি দামি খেলোয়াড়দের আনাগোনা লেগে থাকছে শহর বর্ধমানে। কে কাকে টেক্কা দেবে সেই নিয়ে চলছে ফুটবল ও ক্রিকেট টুর্নামেন্টগুলি। ইতিমধ্যেই রাজনন্দিনী কাপ ক্রিকেট টুর্নামেন্টে বর্ধমানে এসেছেন একের পর এক ক্রিকেট তারকা। এবছরও রাজনন্দিনী কাপে ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান এসেছিলেন। তারই মধ্যে রিয়েল বুল ফুটবল অনুশীলন কেন্দ্রের পক্ষ থেকে রবিবার রিয়েল বুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শহর বর্ধমানে এগ্রিকালচার ফার্ম এলাকায় উপস্থিত হন প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারেটো। ফুটবল প্রেমী মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো ব্রাজিলিয়ান ফুটবলারকে দেখার জন্য। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন ব্রাজিলিয়ান ফুটবলার হোসে মার্সিও রামিরেজ ব্যারেটো বলেন, প্রিয় ফুটবলারকে দেখার জন্য মাঠে ফুটবল প্রেমী মানুষদের ভিড় থাকবেই। মানুষ আমাকে দেখে খুশি হন, এটাই আমার ভালো লাগে। Those are the little kids, experienced footballers. They are waiting for a long time. What's your message for that? For a message is, of course, we all here. I think we are here for a reason. First of all, is to celebrate the first, I think, anniversary of Real Bull coaching center. I think this is a real reason we are here today. But of course, always to be around and able to see kids playing. Of course, it's something that we enjoy as well. And I think it's both ways. Kids are happy to see us over here, but we are also happy, to be here and to inspiring the kids as well. Beheto, your name is famous for Beheto. But the people having their first name, middle name, and the end, the surname. But Jose Ramirez Barreto, but surname, I think it's or yet this is the first name Barreto. Barreto. The bassist said he was the it's one that really, had really, given me really the Barreto. I don't remember, but he said he was the Barreto comes because he had given me actually মার্সিও গুলিয়ে যাবে। দেখলাম ওর মধ্যে ব্যারেটো এমনই একটা শব্দ যেটা আগে কোনোদিন কলকাতা ময়দানে উচ্চারিত হয়নি। তখন ওকে আমি নাম দিলাম, তোমাকে ব্যারেটো বলেই ডাকা হবে। তো ব্যারেটো কিন্তু ওর সান ব্যারেটোর নাম নয়, ওর নাম হচ্ছে মার্সিও। কিন্তু এই ব্যারেটোর নামটা আমি দিয়েছিলাম কারণ ওর নামের মধ্যে ব্যারেটো শব্দটা ছিল। তো সেই জন্য তার থেকেই ও ব্যারেটোটা পপুলার হয়েছে। এই জন্যই বলা। তাহলে কথা হচ্ছে যে ব্যারেটোটা এখন অফিশিয়ালি তো ইউজ করছে। ওর নাম হচ্ছে হোসে রামিরেজ, শেষ করতে দিন, হোসে রামিরেজ মার্সিও ব্যারেটো। এই চারটে শব্দই পুরো ওর নাম, হোসে রামিরেজ মার্সিও ব্যারেটো। তার মধ্যে ব্যারেটো হচ্ছে ওর বাবার নাম, মার্সিও ওর নাম, ওর দেশের নাম হচ্ছে, এরকম সব মিলিয়ে মিশিয়ে আছে। আমি ওই ক্যাচি রেখেছিলাম আমার ব্যারেটোর নামটা, শব্দটা। তো চারটে নাম শব্দ দিয়ে তো আর ডাকা যায় না, কারণ ব্যারেটোটা আমি না। ইউথ ডেভেলপমেন্টের নিয়ে এটা আরো বেশি কাজ করা দরকার। এবং আমি যেটা মনে করি যে মোহনবাগান একটা স্পোর্টস কমপ্লেক্স তৈরি করা উচিত, যেটা সেন্টার অফ এক্সিলেন্স হবে মোহনবাগানের নামে। সেটা পশ্চিমবঙ্গের কোনো জায়গায় হতে পারে, মোহনবাগান ভিলেজ নামে। এরকম যদি নিজস্ব আমাদের মাঠ, নিজস্ব স্পোর্টস কমপ্লেক্স যদি থাকে, সেখান দিয়ে আমরা অনেক প্লেয়ার, অনেক, শুধু ফুটবলে নয়, স্পোর্টস কমপ্লেক্স বললে আমি সেখানে ফুটবল, যদি হকিও করা যায়, অ্যাস্ট্রোটার্ফ, বাস্কেটবল এবং আদার স্পোর্টসও যদি সেখান থেকে করা যায়, টেবিল টেনিস, কোনো একটা স্পোর্টস কমপ্লেক্স যদি মুম্বাইয়ের নামে তৈরি করা যেতে পারে, সেটাই কিন্তু একটা, ওটা মানে আপনি যদি বলছেন স্বপ্ন, সেই স্বপ্ন ওই একটা জায়গায় আমার মনে হয় এখনো বাকি আছে। আমি এই 2 বছরের টার্মে আমরা অনেক করেছি। আমরা এখন রাস্তা করছি প্রত্যেক ডিস্ট্রিক্টে। আপনারা দেখেছেন, প্রথমে শিলিগুড়ি করেছি, তারপরে দুর্গাপুর করেছি, তারপরে জলপাইগুড়ি করলাম, অলরেডি মোলাইদার সঙ্গে কথা হচ্ছে, আসানসোল হবে। তো নানা জায়গায় মোহনবাগানের নামে রাস্তা তৈরি হচ্ছে। তো কাজ অনেক হচ্ছে, কিন্তু আপনি বললেন যদি স্বপ্ন বলেন, তাহলে একটা মোহনবাগান ভিলেজ যদি করা যায়, সে আমি করি কি পরের জনেরা করুক, কিন্তু এটা করা দরকার। আচ্ছা দেবাশিস, বর্ধমানের বুকে দাঁড়িয়ে বসে থেকে আমরা কিন্তু একটা জিনিস জানতে চাইবো, যে মোহনবাগান সেই লেখা আমি এই রিয়েল বুলটা সম্বন্ধে জানলাম। আমি বলবো রিয়েল বুল ফরচুনেট যে লাল বাবা রাইসের মতো একটা স্পন্সর যারা কন্টিনিউয়াস করবে, সেরকম একটা স্পন্সর পেয়েছি। আমাদের ওই একাডেমিতে কোনো স্পন্সর ছিল না, টাকা তোলা হতো বিভিন্ন রকম ভাবে। এবং আপনি জানেন হয়তো যে পরের দিকে সেটা নিয়ে সিবিআইও হয়।
তো সেই জন্যে কোনো জিনিস কনস্ট্রাকটিভ করা ছাড়াও করাই উচিত নয়। আমি এর ঘোর বিরোধী। আমি ব্যক্তিগতভাবে সেই জন্য আমি একাডেমি থেকে ৩ বছর পর বেরিয়ে গেছিলাম। কারণ আমি একাডেমি যেভাবে চলছিল তার সঙ্গে আমি শুনুন, আমাকে মোহনবাগানের নামে একটা কিছু করতে হবে বলে করলাম, কিন্তু সেটা যদি কন্টিনিউ না করতে পারি তাহলে সে করার কোনো মানে হয় না। একটা কিছু করবো, ছোট করুন, কিন্তু সেটা কনস্ট্রাকটিভ করুন এবং যেটা কন্টিনিউটি থাকবে সেরকম জিনিস করুন। তো আমি সেই জন্য বলছি, হ্যাঁ, তবে হ্যাঁ, বর্ধমান, মেনলি বর্ধমান মানেই মোহনবাগান। এখানে ইস্টবেঙ্গল পাওয়া খুব মুশকিল। সেই জন্য এইরকম জেলায় বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এরকম জেলা আমার মনে হয় মোহনবাগানের খুব তাড়াতাড়ি কিছু করা উচিত এবং সেদিকে আমি চিন্তা ভাবনাও করছি।